ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে কটা জবাই করা হচ্ছে? দুটো ভাই। দুটো করছেন আজকে? আজকে অর্ডার নাই, আমার কাছে দাওয়াত আছে, সেখানে যাওয়া লাগবে। ও আজকে অর্ডার নেই? না, ও দাওয়াত আছে, এই জন্য আজকে দাওয়াত আছে। জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে দাওয়াত আছে। সিংড়ে চলে ভাই। যখন টিকি কাটে ঠ্যাক করা হয় ভাই গোশ কাটতেছে। ভালো করে গোশের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি আল্লাহ পাকের নাম নিয়ে, যিনি নেহাত দয়ালু ও রহমত দানকারী। তো আজকে উপশহর বাজারে চলে আসলাম, দেখি এখানে কেমন গরু জবাই করছে এবং কীরকম দামে বিক্রি করতেছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে উপশহরে মোড়। এই রাস্তাটা গেল নামাজগড়, আর এই সাইডে চলে গেল ধরমপুর ঝোপগাড়ি, আর এটা উপশহরের ভিতরের রাস্তা, আর এটা গেল আটাপাড়া সোজা, আর এটা হচ্ছে বাজারের রাস্তা। খুব সুন্দর, গোশের কোয়ালিটি খুব ভালো। অনেক সুন্দর গোশ কিন্তু কাটিয়েছে। দশটার মাথা ওটা 790 475 01719। আচ্ছা ভাই বলেন, এটা কোন হাট থেকে নিয়েছেন গরু? বড় ভাই ধাপের হাটের গরু। গোশ বিক্রি হচ্ছে 650 টাকা। আচ্ছা, এর মধ্যে ষাঁড় গরু করছে? দুটোই সার ভাই। দুটোই ষাঁড় নিয়েছে ধাপের হাটের গরু। তো বন্ধুরা শুনলেন না, ভাই কথা বলতেছে, ভাই ঠিকই বলছে পিছন থেকে, ভাই হচ্ছে মানে কথা বলতেছে নিজ দিক হয়ে আর কি, ক্যামেরার দিকে না থাকে। দেখ গোশ কাটতেছে না, দিছি আজকে নাম্বার দিছিও না। বন্ধুরা দেখেন, ভাই গোশ কাটলো খুব সুন্দর করে। দেখেন গোশ কাটার পিসগুলো দেখেন কত সুন্দর। না, মহাজনের সঙ্গে তো কথাই হচ্ছে। এটা আফফান ভাইয়ের বড় ভাই। খারাপ দেবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আফফান ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কয়টা গরু জবাই করছেন আজকে? দুটো জবাই করছেন, মাশাআল্লাহ। গরু তো মোটামুটি দেখতেছি দেশি গরু জবাই করছেন, পা দেখে বোঝা যাচ্ছে। মাথা কি বিক্রি হয়ে গেছে? মাথা বেচছি ভাই আজকে গোশ কত করে কেজি বিক্রি করলেন? 650 620, মানে 620 থেকে 650 টাকা। কোন হাট থেকে নিয়েছেন বড় ভাই? এটা মহাস্থান থেকে। একটা মহাস্থান, দুটোই মহাস্থান থেকে নেওয়া। তো গোশের যে কোয়ালিটি আজকে খুব সুন্দর গোশ। না ওটা তো আসবেই, ষাঁড় গরু দেখেই বোঝা যাচ্ছে। কি দাম হচ্ছে? আর এই পাশে দেখেন আফফান ভাইয়ের কিন্তু গোশের দুটো রান আছে। এই পাশে গরুর ওই পাশেও দেখেন দুটো রান টাঙানো আছে। এটা কলিজা, এটা পা। 580 করে। নিচেও কিন্তু অনেক গোশ আছে, সিনে আছে। বড় ভাইয়ের দোকানে আসলে সংস্কার হচ্ছে, যে ড্রেনের কাজ হচ্ছে। তো এটা হচ্ছে আফফান ভাইয়ের দোকান। আফফান ভাইয়ের দোকানের সাইনবোর্ডটা আপনাদেরকে দেখায়, প্রত্যেকটা ভিডিওতেই দিই আমি। এদের নাম্বারও আছে এখানে। আফফান ভাইয়ের গোশতের দোকান। এটা উপশহর বাজার পিছনে। ভুড়ি পরিষ্কার করতেছে। বড় ভাই আজকে কি অন্য দিনের চাইতে গরু বোধহয় একটু কম জবাই করছেন? না, গরু ঠিকই আছে, ওজন বেশি, ওই হিসেবে ঠিকই আছে।
তাও কিরকম একটা গরু ওজন 3 মন? 3 মন, 3 মন করে হবে। 3 মন 3 মন করে হবে। তো শুনলেন আপনারা উপশহর বাজারে আফফান ভাই এখানকার কিন্তু একটা নাম করা দোকানদার। উনি সবসময় ভালো গরু জবাই করে, গরুর গোছের দামও অনেক কম বিক্রি করে। আমি একটা জিনিস দেখলাম, সেটা নামাজগড় বলেন, গোদারপাড়া বলেন আর ফতেলি বাজার বলেন, এখান থেকে কিন্তু মিনিমাম 50 টাকা এই বাজারে গরুর গোশের দাম কম। আর এনাদের গোশটা কেটে দেয় মোটামুটি ভালো, খারাপ না, আমি খারাপ বলবো না। আমি এর আগে একটা কাটা দেখলাম এখানে, ওরা খুব সুন্দর করে গোশ কেটে দেয় এনারা। তো আপনারা ইচ্ছে করলে এসে ট্রাই করতে পারেন, গরুর গোশ নিয়ে দেখতে পারেন যে উপশহর বাজারের গোশ কেমন দেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে আফফান ভাইয়ের দোকান। আফফান ভাই, আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ আসে সেই ক্ষেত্রে কোনো ছাড় আছে কি? অবশ্যই থাকবে। অবশ্যই ছাড় আছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা শুনলেন, আফফান ভাই বললো যে অবশ্যই ছাড় আছে। আর যারা আমার ভিডিও দেখে আসবে তাদের গোশত তো অবশ্যই ভালো ভালো গোশ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিডিওতে কি আর ইয়েতে আমি ভালো দেওয়ারই চেষ্টা বেশি করি, খারাপ দিলে ওই ব্যক্তি তো আর আসবে না, আসবে না। আপনার দোকানের কিন্তু একটা নাম আছে, অনেকেই থেকে আমি কিন্তু জিজ্ঞাসা করছি যে উপশহর বাজারে আফফান ভাই, করছে না উনি গোশ ভালো গোশ আর গরু ভালো গরু জবাই করেন। আপনি তো দূরের হাট বেশি করেন বড় ভাই, হাট তো দূরের হাট বেশি করেন আপনি। হাত দূরের হাঁটি বেশি করি, গরু ওখান থেকে পড়তে হয় ভালো। করতে হয় ভালো, জয়পুরহাট, পাঁচবিবি। হ্যাঁ, ওদিককার গরু চান্দাইজলা। পড়তে হয়। তো বন্ধুরা শুনলেন, গোশের কোয়ালিটি দেখেন একটু উপর থেকে। ছোট ভাই কেমন আছো? ভালো আছি, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। মুরব্বী কেমন আছেন? ভালো আছেন? কটা গরু জবাই করছেন আজকে? দুটো জবাই হয়েছে অলরেডি। গোশ আজকে কত করে বিক্রি করলা? 650। হ্যাঁ, সে তো দেখতেছি দেশি ষাঁড় গরু। দুটোই কি ষাঁড় গরু জবাই করছো? হ্যাঁ, এই তো মাথা মাথা দেখে পাওয়া যাচ্ছে। আবার কি দিলেন? 1200 টাকা। 1200 মারে দিল নিচে নিচে। 1147 আসলে। মুরগি গোস্ত আর কি যেন কই যে না কি সাল কোন যে মারো দিছা না হাত দি কোন দিন বাবা। তাহলে কি আরেকটা করার ইচ্ছা আছে? হ্যাঁ, আরেকটা করার ইচ্ছা আছে, ঘন্টা খানিক পর। ওজন কি রকম হবে? 90 কেজি। 90 কেজি। ওটা মাঝারি রাখছি। বুঝছি, মানে খুব বেশি বড় না আর কি, ধরো 3-3.5 মনে ধরনের না, না 2 মন 2.5 মন এরকম হবে। এটা 3 মণ আর এটা 4 মণ। একটা যেটা যেই দুটো করছো 3 মন 2.5 মন ওজন। তো শুনলেন গোশ বিক্রি করতেছে 650 টাকা। গোশের কোয়ালিটি দেখুন কত সুন্দর। ভাই, আমার ইউটিউব চ্যানেল ভাই, শাকিল এক্সপ্লোর, আপনারা শাকিল এক্সপ্লোর সার্চ দিলে চলে আসবে ইউটিউবে। আমি গোশের ভিডিওই বেশি দিই, মাছ গোশ এগুলাই। মুরব্বি গোশ কাটতেছে, এত ভাইরা নিচ্ছে, এই পাশে ভাইরা নিচ্ছে। ভাই, গোশ কি বরাবর এখান থেকে নেওয়া হয়? জি জি। কেমন গোশ দেয়? মাশাআল্লাহ ভালো, সালামের গোস্ত ফ্রেশই থাকে। ও, সালামের গোস্ত ফ্রেশ? না, সালামি তো ফ্রেশ। সালাম ছেলে হ্যাঁ, এলাকার মানে আমি তো প্রথমেই শুনছি যে এখানেই বাড়ি, বিনন পাড়া বাড়ি। দোকানের নামটা করে দিন তো, দোকানের পাশে। ও, তোমার তো সামাদ ভাইয়ের গোষ্ঠীর দোকান, তোমার তো সাইনবোর্ড আছে, এটা তো আমি খেয়াল করিনি। নাম্বার টাম্বার সব দেওয়া আছে। ও, পুরো দোকানে পেনা দিয়ে করবে একবারে। ছবিতে করে লিখছে এবার। তো সালাম, তুমি কিন্তু ক্যামেরার দিকে তাকাও না, ক্যামেরা সাই নাকি? ক্যামেরার দিকে তাকায় কথা বলতে হবে। তাহলে এগুলো কোন হাট থেকে নিছো বললা?
সব গরু মস্তান কিনছো না অন্য হাটে কিনো নেই? না মস্তান থেকে 5টা নিয়ে আসছি। গরু কি নিজেই কিনো না ব্যাপারী দিয়ে কিনো? নিজেই কিনি আমরা। এই জন্যে মানে বাপ ছেলে কিনো দেখে পড়তে হয় গরু। 2 টাকার মুখ দেখা যায়। তাছাড়া ব্যাপারিক দিয়ে গরু নিলে তো হবে না, ক্যাশ টাকা দিয়ে গরু কিনো তো। হ্যাঁ ক্যাশ টাকা, কোনো বাকি নাই। না বাকি নিলে তো পড়তে হবে না, অনেক দাম বেশি পড়বে, 5-7-10 হাজার টাকা গরু প্রতি বেশি পড়বে। তখন মনে হয় যা কয় তাই শোনা লাগবে। শোনা লাগবে। এখন নিজের লগর টাকা দিয়ে 10টা দেখলে আবার কিনবে। শুনলেন যে একটা গরু যখন কিনবেন নিজে তখন কিন্তু মিনিমাম 5,000 টাকা সেভ হবে। আর একটা ব্যাপারীর থেকে যদি গরু নেন তারা কিন্তু একটা গরুর উপরে 5,000 টাকা লাভ করে তারপরে এনাদেরকে দিবে। বাকি নিলেই একটা সমস্যা। আর 5,000 টাকা ধরেন কম পেলে কিন্তু অবশ্যই গরুর গোস্তের দাম কম বিক্রি করবে, 20 টাকা কেজি হলেও কম বিক্রি করবে। এটাই হচ্ছে আসলে মূল ব্যাপারটা হচ্ছে এটা। ধরেন একটা অনেক কষায়েরা আছে তাদের আসলে পয়সা করি কম, তারা কিন্তু ব্যাপারীদের থেকে গরু নেই। দেখা যাচ্ছে একটা গরু 90,000 টাকা দাম, 1 লাখ টাকা দিয়ে কিনলো। কর্মচারী বেতন এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে গোশ আর পড়তাই পড়ে গেছে 700 টাকা, তখন তারা কিন্তু 740-50 টাকায় গোশ বিক্রি করে। আর এনারা নিজে কিনে ক্যাশ টাকায় গরু, এই জন্য এনারা 50 টাকা কমে বিক্রি করতে পারে। এটা হচ্ছে এনাদের আসলে মূল ব্যাপার। তো বন্ধুরা শুনলেন, ভাগারও নেই কর্মচারীও নেই, যা কামাইবে সব একলাই। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমাদের তো ভাগারও নেই, যা কামাই করে 2 বাপ, এটা কোনো কেউই নেই এর ভিতরে। গরু কোনো কর্মচারী রাখো নেই, কোনো কর্মচারী নেই। তাহলে যদি বড় গরু করো সেই ক্ষেত্রে জবাই করতে সমস্যা নাই? কোনো ব্যাপার লাগে 2 জনের কাজ। 2 জনই ফালাও একটা গরু, চ্যালেঞ্জ দেবে বাজারের মধ্যে, কেউ আগে কাম দিতে পারবে না। তাহলে তোমরা 2 বাপ ছেলে মিলেই একটা গরু, যত বড় গরু হোক ওটা নিজেই ফেলে দাও। 5-7 দোকান আছে, হয়তো অনেক সময় লাভ। ও মানে হেল্প করার জন্য 2-1 জন আসে, হ্যাঁ তা তো লাগবে, তাছাড়া হবে না। কিন্তু মূল কাজটা হচ্ছে 2 বাপ ছেলে মিলে। আরে 2টা গরু জব করতে 2 জনে কিল করছে, কেউ নেই। তো দেখেন এনাদের পড়তে হবে না, কার হবে বলেন? তবে আমি আমার জানা মতো যতটুকু আমার অভিজ্ঞতা, মাংস বা মাছ আমি 2-4টে যে বাজারটা এক্সপ্লোর করি, উপশহর বাজারে কিন্তু অরিজিনালি মাংসের দাম মিনিমাম 50 টাকা কম। আর একটু যদি উপরে ধরি 80 থেকে 90 টাকায় কিন্তু কেজিকে কম। গোটা বগুড়াতে যদি গোশ যে দামে বিক্রি হয় সেই ক্ষেত্রে, এবং এখানকার গোশ হচ্ছে আপনার সামনেই জবাই করে, কারণ এখানেই জবাই করে। দেখেন এখানে দোকানের মধ্যেই এখানে জবাই করে, এখানেই কিন্তু বিক্রি করে। এই জন্য বলতেছি যে আপনারা এসে উপশহর বাজার থেকে গোশ নিতে পারেন, নিয়ে ট্রাই করে দেখতে পারেন। কারণ আমি যে এটা বললাম সেই জন্য আমার কথা শুনে আপনি নিলেন সেটা বড় বিষয় না। হ্যাঁ আসবেন, এসে দেখবেন, দেখে যদি ভালো মনে হয় তাহলে কিনবেন। এটা হচ্ছে আমার সাজেস্ট। আজকে বিক্রি কি একটু স্লো মনে হচ্ছে? না ভালোই বেচছি মোটামুটি। ও সকালবেলা মন খানিক ব্যস্ত হয়ে গেছে। 1 ঝাঁকিতে 1 মণ বিক্রি হয়ে গেছে। তো শুনলেন বন্ধুরা, ওই তো ওই পাশে একটা দোকান আছে। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কটা জবাই করছেন ভাই আজকে? ভাই একটা বায়না দিছি আর একটা এখানে জব করছে। বায়না কি নিজেই কেটে দিয়েছেন? হ্যাঁ নিজে। তাহলে তো রাত্রে দিচ্ছেন ওটা মনে হচ্ছে। হ্যাঁ। ভাই আজকে গরু তো মনে হচ্ছে অনেক বড় গরু জবাই করছেন। বেশি আর একটা দেশি আর মাথা বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছি। দুটো বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ। এটা সামনের রান, পিছনের রান। প্রতিদিনই চলে যায়। ভাই আপনার বড় ভাই কি বলতেছে? এইভাবে দুর্নাম করলে তো হবে না ভাই, দুর্নাম করলে হবে না। এখন করতেও পারে হিংসামো করে। ও হিংসে করে করতে পারে। হ্যাঁ ভাই গোশ, আচ্ছা ইয়েতে আসি, আপনার মূল কথায় আসি। গোশ কত করে বিক্রি করলেন বড় ভাই? 700 টাকা কেজি। 700 টাকা বিক্রি করলেন। তো শুনলেন এখানে কিন্তু 700 টাকা কেজি। এখানেও ষাঁড় গরু, সুন্দর কালার। একটাই ষাঁড় গরু।
ওজন কিরকম হবে গরুটা? গরুটা ওজন 4.5 মণ। হ্যাঁ 3.5 মণ ভাই। 3.5 মণ। কোন হাট থেকে নিচ্ছেন ভাই? এটা ধাপে হাট। গতকাল ধাপের হাট থেকে নিচ্ছেন। শুনলেন বন্ধুরা, ধাপের হাটের গরু এটা। ভাই গোশ কাটছে ভাই, মাথা বিক্রি হতে শুধু ভুড়িটা আছে, ভুড়ি আর পা আছে। ভুড়ি আর পা আছে। ওটা চুটের গোশ কাটতেছে ভাই। জামাই কি খাওয়াচ্ছেন? এই তো প্রথমকার মাথা বালি। এই গোশটা আপনি কস করবেন। কত ভাই? 700 টাকা কেজি বড় ভাই। ভাই তো বরাবর 700 টাকা বিক্রি করেন। কেউ যদি বেশি নেই, হয়তো আপনাকে অর্ডার দিচ্ছে, অর্ডার আপনার 70, 80 এরকম। 670, 80 হলে আপনি ধরেন বেশি গোশ জানা নেয় তাদেরকে দেন। যে কোনো অনুষ্ঠানের জন্য। শুনলেন বন্ধুরা, উনি কিন্তু বেশি নিলে সেই ক্ষেত্রে কিন্তু দাম কম আছে। কোয়ালিটি কম খাবার বড় ভাই গোশ কাটতেছে। গোশ কাটতেছে ভাই। তোমাকেও খাবি, চিন্তা কর না, তোকে দৌড় মারবা। সব পড়ে গে না ভাই, টাকা পয়সা চুল আছে না ভাই, আমি মিশা তো কি দরকার? আপনি এখন বিশ্বাস করেন কি না পারেন?